শেষ হয়ে গিয়েছে আজকের স্ম্যাকডাউনটি। বলা যায় যে আজকে স্ম্যাকডাউনটি মোটামুটি ভালোই ছিল। আর আজকে স্ম্যাকডাউনে R2 চ্যালেঞ্জ করে দিয়েছেন জন সিনাকে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে একটি সিঙ্গেল ম্যাচের জন্য। তো আজকের স্ম্যাকডাউনে কী কী হলো সে সম্পর্কেই জেনে নেওয়া যাক। আজকের স্ম্যাকডাউনের শুরুতে আসতে দেখা যায় সোলো সুকাকে, জেফ কপকে, এমনকি জিগা ফাটুকে। আর WWE এবার সোলো সুকা শেপলারের নতুন মেম্বার জেফ কপের নাম পরিবর্তন করে তাকে জিসি নাম দেওয়া হয়েছে। তো স্ম্যাকডাউনের শুরুতে যেহেতু এই তিনজন আসেন তারা প্রোমো কাট করতে থাকেন, সেটাকে সোলো সুকাতে মাইক হাতে নিয়ে প্রোমো কাট করতে থাকেন। আর বলা যায় যে সোলো সুকা তিনি যেভাবে একসময় ট্রাভেল চিপের ক্যারেক্টারটি প্লে করতো ঠিক একই ক্যারেক্টার প্লে করতে দেখা গিয়েছে আজকে স্ম্যাকডাউনে। সেটাকে সোলো সুকা বলে যে এবার জিগা ফাটু তিনি আমার ফ্যামিলির নাম উজ্জ্বল করেছে, তিনি আমার এই ফ্যামিলিটিকে এবার সামনে এগিয়ে নিতে যেতে পারবে এই চ্যাম্পিয়ন হয়ে। এবার ব্যাকল্যাশ পেয়ার বিরুদ্ধে জিগা ফাটু সে তিনজনকে ডিস্ট্রয় করে দিয়ে তার টাইটেলটি রিটার্ন করে নিয়েছে। আর জিগা ফাটু সাধারণত পেরেছে আমার জন্য এবং এই জিসির জন্য, আমার এবং জিসির সাহায্যের কারণে জিগা ফাটু এই টাইটেলটি রিটার্ন করে নিতে পেরেছেন। যেটা শুনে সোলো সুকা এর মুখে কথাটি শুনে জিগা ফাটু অনেকটা রেগে যায়। তারপর জিগা ফাটুকে সোলো সুকা বলে যে আগে চেকো তুমি আমাকে আই লাভ ইউ বলতে, কিন্তু এখন তুমি আই লাভ ইউ বলো না, কারণ তোমার কি হয়েছে। তারপর সে জায়গায় জিগা ফাটু বলে যে এবার ব্যাকল্যাশ পেয়ার ভিউতে তোমার কোনো সাহায্য প্রয়োজন ছিল না, আমি এভাবেই এই টাইটেলটি রিটার্ন করে নিতাম, আর এখন আমি তোমাকে আই লাভ ইউ বলি। সে জায়গায় আবার জিগা ফাটু সোলো সুকাকে আই লাভ ইউ বলে। তারপর সে জায়গায় সোলো সুকা জিগা ফাটুকে বলে যে তোমার সেই আই লাভ ইউ এবং এখনকার আই লাভ ইউর মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। বলা যায় যে এই সোলো সুকা এবং জিগা ফাটুর মধ্যে এক পর্যায়ে ধাক্কাধাক্কি দেখা যায়, এমন এক সিচুয়েশন সৃষ্টি হয়েছে মনে হয় সেই সময় এদের মধ্যে আক্রমণ দেখা যাবে। ঠিক সেই সময় থিম সং প্লে হয় এলএ নাইটের। এলএ নাইট তিনি পিছন থেকে এসে জিসিকে এবং সোলো সুকাকে আক্রমণ করে সে জায়গা থেকে চলে যায় এবং সে জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে ওমেন্সের একটি ট্রিপল থ্রেট ম্যাচ দেখা যায়, মানি দ্য ব্যাংক পেয়ার লেডার ম্যাচের কোয়ালিফাই ম্যাচটি। সেই ম্যাচটি দেখা গিয়েছে চেলসি গ্রিন মিস ভার্সেস অ্যালেক্সা ব্লেসের মধ্যে। তো ম্যাচটির মধ্যে তিনজনের পারফরমেন্স ভালো ছিল, কিন্তু ম্যাচটির এক পর্যায়ে অ্যালেক্সা ব্লেস তার সেই সিস্টার অ্যারিগেট ফিনিশারটি দিয়ে দেয় চেলসি গ্রিনকে এবং সেটাকে চেলসি গ্রিনকে পিন করে সেই কোয়ালিফাই হয়ে যায় মানি দ্য ব্যাংক পেয়ার সেই লেডার ম্যাচটি অ্যালেক্সা ব্লেস। তো পরবর্তীতে আরও একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যায়, সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যায় ডিওয়াইয়ের সাথে ফ্যাক্সিয়ামের মধ্যে। তো ম্যাচটির মধ্যে দুটো টিমের পারফরমেন্স ভালো ছিল, আর ফ্যাক্সিয়াম তিনি যখন থেকে মেইন রোস্টার এসেছে এখন তিনি কোনো ট্যাগ টিম ম্যাচ হারেনি। তো এই ম্যাচের মধ্যে তারা এই ম্যাচটির মধ্যে ভিক্টোরি নিয়ে নেয়। এই ম্যাচটির মধ্যে ভিক্টোরি নিয়ে তারা রোল আপের মাধ্যমে ডিওয়াই টিমটিকে হারিয়ে দেয়, যেটার কারণে এক পর্যায়ে দেখা যায় যে ডিওয়াই টিম তার ফ্যাক্সিয়াম টিমটিকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে। ঠিক সেই সময় থিম সং প্লে হয় মোটর সিটি মেশিন গান দিয়ে। মোটর সিটি মেশিন গান এনে ফ্যাক্সিয়াম টিমটিকে সেভ করে এবং ভয়ঙ্করভাবে আক্রমণ করে ডিওয়াই টিমটিকে। তো সে জায়গায় তাদের এই ট্যাগ টিম ম্যাচটি সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে একটা R2 ইন্টারভিউ নেওয়া হয়, সে জায়গায় R2কে জিজ্ঞাসা করা হয় তোমার চাইল্ড হিরো জন সিনা এবার ব্যাকল্যাশ পেয়ার ভিউ সে প্রেস কনফারেন্সে তোমাকে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিয়েছি। এই সম্পর্কে R2কে জিজ্ঞাসা করলে সে জায়গায় R2 বলে যে সেটি জন সিনা ছিল না, হয়তো অন্য কেউ ছিল। যেহেতু এবার আমার চাইল্ড হিরো জন সিনা পরিবর্তন হয়ে গিয়েছে, যার কারণে আমি তাকে আগের রূপে ফিরিয়ে নিয়ে আসবো, তাকে আমি আবার শিখাবো হাসেল রয়ের রেসপেক্ট, যার কারণে আমি এবার তাকে ফেস করব স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, যেখানে তার টাইটেলটি ডিফেন্স করবে। বলা যায় যে R2 এবার জন সিনাকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য চ্যালেঞ্জ করে দিয়েছে এবং WWE এই ম্যাচটি অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে। পরবর্তীতে ডেমিন পিসের একটি সেগমেন্ট দেখা যায় ব্যাক স্টেজে। সে জায়গায় ডেমিন পিস তিনি ড্রু ম্যাকইন্টায়ারকে এবং লাস্ট এবং শেষ ম্যাচের জন্য একটি ওপেন চ্যালেঞ্জ করে দেয় এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য, এবং সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ারকে ডেমিন পিস চ্যালেঞ্জ করে একটি স্টিল কেজ ম্যাচের জন্য। পরবর্তীতে দেখা যায় কারমেলো হাইস এবং অ্যালিস্টার ব্লেকের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, আর এই ম্যাচটির মধ্যে ভরপুরভাবে মিস ইন্টারফিয়ার করতে থাকে। এক পর্যায়ে এই ম্যাচটি ডিসক্লিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে গেলে মিস তিনি আক্রমণ করতে চায় অ্যালিস্টার ব্লেককে, কিন্তু উল্টো অ্যালিস্টার ব্লেক তিনি মিসকে আক্রমণ করে দেয় এবং যেটার কারণে অ্যালিস্টার ব্লেক অনেকটা অন্যমনস্ক হয়ে যায়, যেটার সুযোগ নিয়ে কারমেলো হাইস তিনি ভয়ঙ্কর আক্রমণ করে অ্যালিস্টার ব্লেককে। তো এদের সামনে আরও ফিউড দেখা গেল যেতে পারে। তারপর রিংয়ে আসতে দেখা যায় ড্রু ম্যাকইন্টায়ারকে। ড্রু ম্যাকইন্টায়ার এসে ডেমিন পিসের সেই স্টিল কেজ ম্যাচের চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেয় এবং কনফার্ম করে WWE এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য ড্রু ম্যাকইন্টায়ার এবং ডেমিন পিসের স্টিল কেজ ম্যাচটি। সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার বলেছে আমি সবসময় ডমিনেট করে এসেছি ডেমিন পিসকে, আর ডেমিন পিস আমাকে কখনো ডমিনেট করতে পারেনি, যার কারণে এবার স্টিল কেজ ম্যাচে আমি তাকে একেবারে ডিস্ট্রয় করে দিব। কেউ যাবে হেঁটে এবং কেউ যাবে স্টেজে করে, আর সেটি স্টেজে করে যাবে ডেমিন পিস, কারণ আমি সেই স্টিল কেজ ম্যাচটির মধ্যে ডেমিন পিসকে একেবারে ডিস্ট্রয় করে দিব এবং
এবং স্টোরি লাইন ফিনিশ করব। তো এক পর্যায়ে বলা যায় যে ডেন প্রিন্সকে হুমকি দিয়ে দিলেন ড্রু ম্যাকইন্টায়ার। পরবর্তীতে দেখা যায় মেন্সের একটি ট্রিপল থ্রেট ম্যাচ মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউ কোয়ালিফাই ম্যাচটি। তো সেই ম্যাচটি দেখা যায় রে ফিনিশ ভার্সেস জে উসো ভার্সেস সোলো সুগারের মধ্যে। তো ম্যাচটির মধ্যে তিনজনের রেসলারের পারফরমেন্স দেখার মতন ছিল। আর যেহেতু এবার জেসি এসেছে সোলো সুগারের সাথে, এসেছে জিগা ফাটু সোলো সুগারের সাথে, আর এই দুটো রেসলারই সোলো সুগারকে সাহায্য করেছে এবং ইন্টারফিয়ার করার চেষ্টা করেছে, যার কারণে সেই ইন্টারফিয়ার কারণে সোলো সুগারের কাছে ভয়ঙ্কর আক্রমণের শিকার হয় জিমো উসো। এক পর্যায়ে দেখা যায় যে জিমো উসোকে একেবারে ডিস্ট্রয় করে দেয় সোলো সুগার। পরবর্তীতে সোলো সুগার তিনি তার ভয়ঙ্কর সামওয়ান স্প্রে দিয়ে দেয় রে ফিনিশকে, এবং সে জায়গায় রে ফিনিশকে সামওয়ান স্প্রে দিয়ে একেবারে ডিস্ট্রয় করে দিয়ে রে ফিনিশকে পিন করে সে ট্রিপল থ্রেট ম্যাচটি জিতে দেয় সোলো সুগার এবং কোয়ালিফাই হয়ে যায় মানি ইন দ্য ব্যাংক পেয়ারভিউ সেই লেডার ম্যাচটির জন্য। তারপর সে জায়গায় দেখা যায় যে এলএ নাইট এসে তিনি আক্রমণ শুরু করে জেসিকে, সোলো সুগাকে এবং জিগা ফাটুকে। এক পর্যায়ে তাদের মধ্যে আক্রমণ চলতে থাকে। ঠিক সেই সময় নিকি অ্যালিস আসেন। নিকি অ্যালিস এসে কনফার্ম করে সেই সাথে সাথে জেসি এবং এলএ নাইটের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ম্যাচটি শুরু হলে সোলো সুগা এবং জিগা ফাটু ইন্টারফিয়ার করতে থাকে। আর যেহেতু এটা জেসির তার ফার্স্ট ম্যাচ ছিল ডাব্লিউডাব্লিউতে, যার কারণে এই ম্যাচটির মধ্যে জেসি সেটা সাহায্য নিয়ে তিনি এলএ নাইটকে হারিয়ে দেয় এবং এই সিঙ্গেল ম্যাচটি ভিক্টোরি নিয়ে নেয় জেসি এলএ নাইটকে হারিয়ে। পরবর্তীতে স্ম্যাকডাউনের একেবারে মেইন ইভেন্টে দেখা যায় ওমেন্স স্ম্যাকডাউন চ্যাম্পিয়নশিপের ম্যাচটি। সেই ম্যাচটি দেখা যায় নায়া জ্যাক্স এবং টিফানি স্ট্রেটাসের মধ্যে। তো ম্যাচটি শুরু হলে বলা যায় যে দুজনের পারফরমেন্স ভালো ছিল, দুজনের ফিনিশার একে অপরকে দিতে দেখা গিয়েছে। ম্যাচটির মধ্যে এক পর্যায়ে ইন্টারফিয়ার করার চেষ্টা করে নিয়মি। ঠিক সেই সময় জেড কালের এসে নিয়মিকে ফুল স্টপ করিয়ে দেয়। জেড কালে তিনি নিয়মিকে আক্রমণ করতে করতে দর্শকের মধ্যে দিয়ে নিয়ে যায়। তারপর দেখা যায় যে নায়া জ্যাক্স এবং টিফানি স্ট্রেটাসের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ, এমনকি নায়া জ্যাক্স তিনি চেষ্টা করেছে টিফানি স্ট্রেটাসকে অ্যালোন স্টেবিলে নিয়ে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে, কিন্তু কোনো মতনই নায়া জ্যাক্স তিনি পাচ্ছে না। টিফানি স্ট্রেটাসকে হারিয়ে তার সমস্ত টপ রোপ থেকে মুভ দেওয়ার চেষ্টা করেছে, সে জায়গায় টিফানি স্ট্রেটাসকে হারাতে পারেনি। এক পর্যায়ে নিয়মি যে চেয়ারটি নিয়ে এসেছিল নায়া জ্যাক্স, সেই চেয়ারটি নিয়ে টিফানি স্ট্রেটাসকে আক্রমণ করার চেষ্টা করলে উল্টো টিফানি স্ট্রেটাস তার ফিনিশার দিয়ে দেয় নায়া জ্যাক্সকে, এবং সে জায়গায় নায়া জ্যাক্সকে তার ফিনিশার দিয়ে টিফানি স্ট্রেটাস তিনি নায়া জ্যাক্সকে পিন করে সাকসেসফুলভাবে তার স্ম্যাকডাউন চ্যাম্পিয়নশিপটি রিটার্ন করে নেয়। আর এই জায়গায় হয়তো ডাব্লিউডাব্লিউ আরও স্টোরিলাইন দেখাতে পারে সামনে স্ম্যাকডাউনে। আর এই ছিল আজকের স্ম্যাকডাউনটি। আর আজকে স্ম্যাকডাউনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার তো বলতে গেলে পার্সোনালি মোটামুটি ভালোই লেগেছে আজকের স্ম্যাকডাউনটি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে।